বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটা আমরা কিন্তু ছোটোর থেকেই শুনে বড় হয়েছি। আমাদের জীবনে এমন কিছু সিচুয়েশান আসে যেখানে মনে হয় এখানেই মনে হয় সব কিছু শেষ, আর মনে হয় ফেরা সম্ভব না। আর মজার ব্যাপার হলো তখনই একটা দৈবিক শক্তি হোক বা যে যেভাবে নেবেন, কোনো একটা শক্তি সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। নমস্কার, আমি প্রদীপ্তা। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি অভিজ্ঞতা শোনাবো যেটা হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই ফেস করতে হয়। তো এমনই একটি ঘটনা চলুন শুনে নেওয়া যাক, যার সঙ্গে ঘটেছে এবং সে কিভাবে সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে এসেছে তার মুখ থেকেই শুনে নেব তার বলা অভিজ্ঞতাটি। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা বা এমন কোনো ঘটনা যেটা আপনি শোনাতে পারলে হয়তো আপনারও ভালো লাগবে এবং যে শুনবে তার তো অবশ্যই ভালো লাগবে, সেরকম কোনো যদি ঘটনা থাকে তো অবশ্যই আমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তো চলুন শুনে নিই তার জীবনে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতাটি। পপিঞ্জয় মুখার্জি, পপিঞ্জয় মুখার্জি, বাড়ি চুঁচুড়া, ব্যান্ডেলের কাছে। আমি যে অভিজ্ঞতাটা বলছি এটা ভৌতিক, অভৌতিক, দৈবিক, আমি কোনো এতে যাচ্ছি না, এর কোনো লজিক আমি পাই না। তবে ভগবান প্রদত্ত তো নিশ্চয়ই বলতে পারবো। একটা জিনিস আমি মানতেও শিখেছি, বুঝেছি, যেখানে লজিক ফেল, সায়েন্স ফেল, থিওরি ফেল, সবার উপরে কেউ একজন আছেন, তিনি কখন কি করবেন কেউ জানে না। এবং সেখানে কিন্তু কোনো থিওরি, ক্যালকুলেশন কিচ্ছু চলে না। ওপরওয়ালা একজন আছেন। যাই হোক, আমি কিন্তু ভগবান মানতাম না। যদিও আমি মুখার্জি, যদিও আমি সৎবংশের ব্রাহ্মণের ছেলে, সব ঠিক আছে। ঠাকুর দেখতে গেলে প্যান্ডেল ভালো হয়েছে, ঠাকুর ভালো হয়েছে, বাস এতটুকুই। তার মধ্যে কিন্তু আলাদা করে ঠাকুরের ওপরে কোনো ভক্তি এরকম কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু সেই ঘটনার পর থেকে আমি কিন্তু আজকে চরম ঈশ্বরে বিশ্বাসী। ডিউরিং করোনা পিরিয়ড প্রচুর লোকের চাকরি গিয়েছিল, কোম্পানি কস্ট বিয়ার করতে পারতো না। যদিও আমি ইঞ্জিনিয়ার, যদিও আমার আন্ডারে বেশ কয়েকশো লোক কাজ করে বা করতো, বাট যেহেতু ওপর থেকে নামতে শুরু করে, যাদের স্যালারি বেশি সেই হিসেবে ওপর থেকে নামতে শুরু করে, তো ওপর থেকে ছাঁটাই করতে শুরু করে। করোনা পিরিয়ডে আমার চাকরিটা গেছিল। আমি বেশ কয়েক মাস বাড়িতে বসেছিলাম, পৃথিবীর চতুর্দিকে অ্যাপ্লাই করে যাচ্ছিলাম, কোথাও হচ্ছিল না। আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আমার কেরিয়ারে 95% সময়টা কেটেছে টয়োটাতে। আরো দু একটা অন্য কোম্পানিতে কাজ করেছি, বাট টয়োটাতে আমার 95% সময়টা। ঠিক আছে, হচ্ছে না। চারদিকে অ্যাপ্লাই করে যাচ্ছি, কোথাও ডাকও আসে না, কলও আসে না, কিছুই না। আহ, সবাই হয়তো এটা মানবে, আহ, একজন ছেলে, একজন লোক, ছেলে যাই বলুন, মেল ক্যারেক্টার যতদিন পর্যন্ত আর্ন করতে পারছে, ও রোজগার করতে পারছে, তার একটা আলাদা ভ্যালু। ছেলেটি ভালো, ছেলেটি সচ্চরিত্র, ছেলেটি প্রচন্ড ভদ্র, সব ঠিক আছে। যে মোমেন্টে সে বেকার, তার ভ্যালু কিন্তু একদম জিরো হয়ে গেল। টাকা পয়সাটা কিন্তু এখনো পর্যন্ত একটা বিরাট ভ্যালু ক্যারি করে। ঠিক আছে, তো না ছেলে, আমিও খুব ডিপ্রেস ছিলাম। বাড়ি থেকে কি অসুবিধা সে সমস্ত নিয়ে আমি এক্ষুনি আর ডিটেলসে যাচ্ছি না। অসুবিধায় ছিলাম। আমার এক বন্ধু, সে রাঁচিতে পোস্টেড, রাঁচি ইন দ্য সেন্স ঝাড়খণ্ডে পোস্টেড, আমাকে হঠাৎ করে একদিন ফোন করলো যে তুই কোথায় আছিস? আমি বাড়িতে আছি। কোন কোম্পানিতে আছিস? এই মুহূর্তে কোনো কোম্পানিতে নেই, বাড়িতে আছি। এক্ষুনি এখানে অ্যাপ্লাই কর। তার আগে আমি একটু বলতে ভুলে গেছিলাম, একটু ফ্ল্যাশব্যাকে যায়। আমি চাকরি পাচ্ছিলাম না, চারদিকে অমুক তমুক করে, আহ, অনেক কি বলবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত জায়গাতে সম অ্যাস্ট্রোলজার, মৌলবী, অমুক তমুক সব কিছু দেখিয়েছি, দেখাচ্ছি, বাট চাকরি হচ্ছে না। আমার পরিচিত একজন, সে খবর দিল তারই পরিচিত কেউ একজন আছে কলকাতা শ্যামবাজারে, উনি একজন অ্যাস্ট্রোলজার, বাট কোনো স্টোন, তাবিজ, মাদুলি এ সমস্ত কিচ্ছু দেন না। শুধু ঠাকুরের কয়েকটা উপাচার, শুধু ঠাকুরের কয়েকটা নিয়ম উনি করতে বলেন। হাত ফাত উনি দেখেন না। জন্মদিন, জন্ম সময়, জন্ম মুহূর্ত, অমুক তমুকগুলো জন্মদিন, জন্ম
মুহূর্ত, জন্মের জায়গা, বাস এই ৩ টে জানেন। বাকি যা ক্যালকুলেশন করার উনিই করেন। তো এত কিছু যখন করছে এবার ওনাকে দেখাই। ঠিক আছে। ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। একদিন গেলাম। উনি হাত-ফাত সবকিছুই হাত-ফাত বলছি। উনি সবকিছু ক্যালকুলেশন করলেন। তো অত আমি অ্যাস্ট্রোলজি কিছুই যে বুঝি না। কি সব বললেন জানো? দেখলেন? উনি বললেন, "স্টোন, তাবিজ, মাদুলি এগুলো দিয়ে তো কিছু হবে না। তোমার হাতের যা পজিশন, স্টোন দিয়ে কিছু তো হবেই না। স্টোনের পাহাড়ও যদি তোমার হাতের মধ্যে বেঁধে দেওয়া হয়, তাহলেও কিচ্ছু হবে না। তোমার একদম ওয়ার্স্ট পজিশন। তুমি একদম শেষ হয়ে গেছো। তোমাকে বাঁচাতে পারে একমাত্র ভগবান।" উনি ঠাকুরের কয়েকটা নিয়ম-কানুন বললেন। আমি এক্ষুনি এগুলো ডিসক্লোজ করছি না, বলছি না কোন ঠাকুরের কোন দিনে কি করতে হবে। বাট ঘরোয়া রেমেডি উনি ঠাকুরের কয়েকটা জিনিস বললেন। আমি সেগুলো উনি বলেও দিলেন যে উইদিন 21 ডেজ, ২১ দিনের মধ্যে তুমি কোনো ভালো খবর পাবে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে অফিস গিয়ে আবার রাত্রিবেলায় বাড়িতে আসা এটা কিন্তু তোমার হবে না। মানে এরকম কোনো আমারও ব্যাপার নেই, আমার বাড়িরও ব্যাপার নেই। I can go anywhere। বললাম, "হ্যাঁ, তোমার চাকরি হবে।" "চাকরি হবেই। বাট একটু কিন্তু বাইরে হবে। বাইরে ইন দ্য সেন্স বাইরের স্টেটে হবে। ২১ দিনের মধ্যে হবে।" কতজন তো কত কথা বলেছে। আমি এর কথাটাও শুনলাম। ২১ দিনের মধ্যে হবে। উনি আমাকে যা নিয়মগুলো বললেন, আমি সেই নিয়মগুলো অক্ষরে, অক্ষরে পালন করতে শুরু করলাম। আ you won't believe ৭ থেকে ১০ দিনের মধ্যে আমি আমার এক বন্ধুর কাছে খবর পেলাম। "কিরে কোথায় আছিস?" "বাড়িতে আছি।" "কি করছিস?" "কিচ্ছু করছি না।" "কোন কোম্পানিতে আছিস?" "কোনো কোম্পানিতে নেই। চাকরি চলে গেছে।" "হ্যাঁ? তুই বাড়িতে বসে?" "হ্যাঁ।" "আচ্ছা একটু ওয়েট কর, একটু দাঁড়া।" একটু পরে আমার কাছে ফোন এলো উইদিন হাফ অ্যান আওয়ার। বায়োডাটা পাঠা এক্ষুনি আমার মেল আইডিতে। ওকে মেল করলাম। ১০ মিনিটের মধ্যে আবার ফোন। "কালকে চলে আয় ইন্টারভিউ দিতে।" "মানে? তুই কোথায় আছিস?" "আমি রাঁচিতে আছি, ঝাড়খণ্ডে আছি। কালকে চলে আয় ইন্টারভিউ দিতে।" ও যদিও আমার অন্য ট্রেডে, মানে আমি কি করে বোঝাবো? ও আছে সেলসে, আমি আছি সার্ভিসে। ও সেলসের জিএম হয়ে রয়েছে। ঠিক আছে? আ এক্ষুনি সার্ভিস জিএম লাগবে। তোর এতদিনের টয়োটার এক্সপেরিয়েন্স। কালকে তোকে ইন্টারভিউতে ডেকেছে। মানে এখন আমি যাবো কি করে? কালকে আমি যাবো কি করে? আমাকে টিকিট কাটা নেই, কিছু নেই, রেডি হ। ঠিক আছে, ওটা আমি পরশু করছি বা তারপর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুই চলে আয়। আমি সেখান থেকে চলে গেলাম। তারপরের দিন গেলাম। টিকিট-ফিকিট করে কোনোভাবে রাঁচিতে গিয়ে ওদের ওখানে ইন্টারভিউ দিলাম। বস ইন্টারভিউ নিল। বলল, "কাল থেকে জয়েন করো।" তো ইট ওয়াজ আ মিরাকল। মানে আমি এত জায়গায় চেষ্টা করেছি, কোনোভাবে কিছু হয়নি। তো সাডেন খবর, সাডেন সেই মুহূর্তে ভদ্রলোকের কথা মনে পড়ল। ২১ দিনের মধ্যে তুমি চাকরি পাবে, শুধু এই উপাচারগুলো ঠিকমতো করে যাও। উইদিন ১০ থেকে ১১ দিনের মধ্যে আমি চাকরি পেয়ে গেছিলাম। আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি লস্ট, আমি শেষ, আমার কিছু নেই আর। আর সেখান থেকে আবার আস্তে, আস্তে ঘুরে দাঁড়িয়েছি, দাঁড়াচ্ছি, হোপফুলি দাঁড়াবো। তো এটা ভৌতিক, অভৌতিক, ভগবান প্রদত্ত কি আমি বলতে পারব না। বাট এটার পেছনে কোনো লজিক নেই। আমি এত জায়গায় এপ্লাই করেছি, এত ইন্টারভিউ দিয়েছি, সব ফেল। একটা সময় ছিল ইন্টারভিউ দেয়া মানে যদি একটাই সিট থাকে আমি পাবো। একটা সময় গেছে যত ইন্টারভিউ দিয়েছি সবকটাতে ফেল। তো এগুলো সময়ের উপরে ডিপেন্ড করে। কে কত ভালো, কে কত খারাপ সেগুলো নয়। সেই সময় কার কি অবস্থা যাচ্ছে, গ্রহ নক্ষত্রের অবস্থা সেই সময় কার কি অবস্থা যাচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে। এটাই আমার অভিজ্ঞতা। উম বাস্তব প্রদত্ত অভিজ্ঞতা।